দ্বিতীয় দফা, শেষ দফা। এই প্রথম অনেক দিন পর দু দফায় ভোট হচ্ছে পশ্চিমবঙ্গে। আজকে শেষ দফায় 142টি আসন, তার মধ্যে হেভিওয়েট সবচেয়ে ভবানীপুর। আর এই ভবানীপুরে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সকাল থেকে রাস্তায় নেমে পড়েছেন। বিশেষ করে ফিরহাদ হাকিমের বাড়িতে নাকি সোমবার গভীর রাতে কেন্দ্রীয় বাহিনী গিয়েছিল এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে ফিরহাদ হাকিমকে হুমকি হুঁশিয়ারি দিয়েছেন, এরকমটাই অভিযোগ। আজকে সকাল সকাল চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করতে। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, শুধু ফিরহাদ হাকিমের বাড়িতেই নাকি বুথে বুথেও যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রথমত তিনি একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে বাইরে থেকে বেশ কয়েকজন পর্যবেক্ষক এসেছেন এবং বিজেপির নির্দেশ অনুযায়ী কাজ করছেন। তার বক্তব্য, মানুষের ভোট দেওয়ার কথা, এভাবে কি ভোট গ্রহণ হতে পারে? তিনি আরও অভিযোগ করেছেন তাদের দলের সমস্ত পতাকা আগেই সরিয়ে ফেলা হয়েছে এবং কিছু বহিরাগত যা খুশি তাই করছে। তারা 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে বের হতে দিচ্ছে না, সব ছেলেদেরকে তুলে নিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেছেন তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা রাত জেগেছিলেন এবং গোটা পরিস্থিতি সম্পর্কে তারা দেখেছেন। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনে ভোট দেওয়ার জন্য সে উপস্থিত হলেন। মিত্র ইনস্টিটিউশনে তিনি ভোট দেবেন এবং তিনি এখান থেকে তারও বেরোনোর কথা রয়েছে। তোমাকে যে ছবিটা দেখিয়ে রাখছি, সরাসরি এই মুহূর্তে মিত্র ইনস্টিটিউশনের সামনে অভিষেক তিনি এসে উপস্থিত হয়েছেন এবং তিনি ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে তিনি প্রবেশ করবেন। তার সঙ্গে তার পরিবারের যে সদস্যরা তারাও রয়েছে, তুমি দেখতে পাচ্ছ ছবিতে। আমি তোমার কাছে আসবো। এই মুহূর্তে ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এলেন ভোট দিতে। তিনি ঢুকে গেলেন ভোট দেওয়ার জন্য। ভোট দিতে সকাল সকাল ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনী কি মনে করছে, কেন্দ্রীয় বাহিনী, তৃণমূল কি মনে করছে কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা, আর সেই কারণেই কি সকাল সকাল মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এলেন রাস্তায়? আবির, একেবারেই তাই। অতি সক্রিয়তা তো অবশ্যই, অতি সক্রিয়তার প্রসঙ্গের কথা অতি অবশ্যই, এবং যে প্রসঙ্গ নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি জানো পরশু রাত্রিবেলা এবং গতকালকেও চেতলা জুড়ে কি হয়েছে এবং চেতলার বিভিন্ন জায়গাতে কিভাবে হচ্ছে দলের যারা এজেন্ট রয়েছেন তাদেরকে বাইরে বার করে দেওয়া হয়েছে। গতকালকে অভিযোগ করেন যে তাকে হুমকি দেওয়া হয়েছে, তাকে ভয় দেখানো হচ্ছে, তারা কার্যত হয়রানির শিকার হচ্ছেন, এই প্রসঙ্গের কথা। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একজনের খোঁজ করছেন, সেটা হচ্ছে প্রবীর সাহা। তিনি হচ্ছেন কার্যকরী সভাপতি ওয়ার্ডের। তাকে পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, যেটা অভিযোগ যে তাকে কোথাও বোধহয় সরিয়ে ফেলা হয়েছে বা পুলিশের তরফ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এই অভিযোগও তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে। এবং 82 নম্বর আমি আরো একবার বোঝার চেষ্টা করব, কার কথা বললে তুমি, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? প্রবীর সাহা ওরফে হচ্ছে কোচি কার্যকরী সভাপতি 82 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের। তার খোঁজ পাওয়া যাচ্ছে না এবং তৃণমূলের বক্তব্য এরা হচ্ছে অনেক পুরনো দিনের কর্মী এবং যারা পুরনো দিনের কর্মী যারা মূলত হচ্ছে নির্বাচনী প্রচার বা কাজের ক্ষেত্রে সংযুক্ত থাকেন, তাদের মধ্যে এই ব্যক্তিরাও রয়েছেন। এবং দেশে দেশে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের যারা ব্যক্তিরা রয়েছেন, তাদের প্রত্যেককে, যারা মূলত এজেন্টের কাজ করছেন, যারা মূলত নির্বাচনের সংক্রান্ত বিষয় নিয়ে যাদের অভিজ্ঞতা রয়েছে, তাদেরকে বারবার ধরে সরিয়ে ফেলা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, অভিযোগ তারা রেখেছে। এবং তিনি জানিয়েছেন যে তিনি এবং অভিষেক গোটা বিষয়টি সম্পর্কে পর্যবেক্ষণ করছেন, তারা যোগাযোগ রাখছেন এবং তারা সারা রাত জেগে থেকে দলের নেতা কর্মীদের সঙ্গে সেই সংক্রান্তে আলোচনা চালিয়েছেন। এবং এটা শুধুমাত্র ভবানীপুর বিধানসভার ক্ষেত্রেই অতিরিক্ত একটা কাজ করা হচ্ছে, এই ধরনের অভিযোগও তাদের তরফ থেকে বারবার করা হচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখি, কিছুদিনের মধ্যে অভিষেকও তিনি ভোট দিয়ে বেরোবেন। তিনি যদিও ভেতরে প্রবেশ করার সময় তাদের যে জয় তিনি দেখিয়ে গেছেন যে তারা জিতবেন, এই ধরনের ভাব তিনি দেখিয়ে গিয়েছেন। এখন দেখার যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন, এই অভিযোগের প্রেক্ষিতে অভিষেক কোনো মন্তব্য করেন কিনা। একেবারেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট দিয়ে বেরিয়ে এসে কিছু বলেন কিনা সেদিকে আমাদের নজর থাকবে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই গোটা রাত জেগে কর্মীদের সঙ্গে কর্মীদের সঙ্গে কথা বলেছেন, বৈঠক করেছেন এবং
সকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সকাল সকাল বেরিয়ে এলেন, এসে ভোট দিলেন, 8:30 নাগাদ ভোট দিলেন। শুভেন্দু অধিকারীও একেবারে সকাল থেকে রাস্তায়, ভবানীপুরের রাস্তায়, হনুমান মন্দিরে পুজো দিলেন এবং তারপর তিনি বিভিন্ন জায়গায় ঘুরবেন। কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তার অভিযোগ করছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ক্ষুব্ধ। বিভিন্ন জায়গায় তৃণমূলের পোস্টার ছেঁড়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। আমি